কি বললে তুমি? তাহলে আমাকে সোনার চেন কিনে দেবা না? না দেব না, আমার কাছে পয়সা নেই। যা পয়সা ছিল আমি জুয়ো আর মাল খাই শেষ করে ফেলেছি, তোকে আমি সোনার চেন কিনে দেব না। ও দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ তুই দেখা মজা। কি মজা দেখাবি তুই আমাকে? দাঁড়া। হ্যালো মা, তোমার জামাই না আমাকে সোনার চেন কিনে দিচ্ছে না, একটা সিমেন্টের বস্তা নীল ড্রাম কিনে পাঠিয়ে দাও তো। দাঁড়া, এবার দেখ তোকে কেমন জমাই। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে। আচ্ছা শোনো। হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। ও ঠাকুরপো, বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও? না না বৌদি, আমি তো টোটো চালাই। আচ্ছা মামুন, তোর বয়স কত হইল রে? আমার 20 বছর। আর তোর? আমারও 20 বছর পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে চল দুজনে মিলে 20-20 ম্যাচ খেলি। এখন না, 3 দিন পর। কেন 3 দিন পরে কেন? এখন পিস ভিজা আছে তো তাই। তুই মুরগির ঠ্যাং খাস না? কহান দে না, কহান দে কোন নোংরার মধ্যে দাইতে বাড়ায়। মুরগির ঠ্যাং খাবে না, ডিমটা ভাল লাগে, ডিমটা খাই। হ্যাঁ ডিমটা তো খাবি। মুরগির গুয়া দিয়ে বানাই যে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি? রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে। তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে আচ্ছা, এটা হচ্ছে রিপিট আফটার মি। আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে ওকে 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয়? 4 এর পর কি হয়? আপনি ভিডিও দেখছিলেন না? আপনি ভিডিও দেখছিলেন না? আটকানো গেল না। আচ্ছা, জিতে গেছেন, আপনার কেমন লাগছে? আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি। আমি কি বলেছি আপনাকে রিপিট করতে হবে? কিরে টুম্পা, সেকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি? নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি? তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো? এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললা কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেছে কিডা? ভালো লাগে না যত। আরে কি হয়েছে গো? সকালবেলা এত মাথা গরম কেন? মাথা গরম হবে না, মাথা গরম হবে না।
আমি শালা আধার কার্ড বানিয়ে দিয়েছিলাম, শালা কোন অশিক্ষিত বানিয়েছে কে জানে, আমি নাম দিয়েছিলাম কি জানো, কমল রায়। আর আধার কার্ডে এই যে কন্ডম চাই। বাবা কি বলছিস? আচ্ছা পূজা, একটা কথা বলো তো, এই যে মেয়েরা লিপস্টিক ঘষে মুখে, তার লিপস্টিক খাইতে কেমন? আরে ওটা আমরা কি করে বলবো, ওটা তো তোমরাই ভালো বলতে পারবা। আরে আমরা তো চাইলে আমরা কি করে বলবো? কেন বলতে পারবে না? মেয়েরা তো শুধু লাগায় আর খাও তো তোমরাই। তুমি আমাকে প্রমিস করো আমাকে পরের জন্মেও ভালোবাসবে। আমি তোমাকে প্রমিস করলাম আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো। তাহলে পরের জন্মে দেখা করো, এই জন্মে না বাবা মানছে না। কি করে? অরুণ ভাই, শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে। জি ভাবি, ঠিকই শুনছেন, খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। আপনি তো বলেন ভালোবাসে না, এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে। বাল ভালোবাসে, সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য, আর সময় কাটায় অন্য কারোর জন্য। আরে ঠাকুরপো, কি ব্যাপার গো, তোমার বউকে 10 বছর পর তুমি ডিভোর্স দিয়ে দিলে কেন? আরে বৌদি তুমি জানো না, চাইল পূর্ণ হইলি ভাবতে পারে, আর শালা বউ পূর্ণ হইলি ওজনে বাড়ে, ওই জন্য শালাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। পুরো নিপুংস হলো ওটা। এই শোনো, ঈদের দিন কি রান্না করব, কি খাবা? টুম্পা, ঈদের দিন বন্ধু বান্ধব সব দাওয়াত করছি, তুমি কি রান্না করে খাওয়াতে পারবা না বাবুর্চি আনবো? আরে বাবুর্চি লাগবে না, ঈদে আম্মা আসতেছে, আমি ইউটিউব দেখে রেসিপি বলবো, আম্মা রান্না করবে। বলো কি, তাই নাকি? 1 মিনিট দাঁড়াও। হ্যালো সদর হসপিটাল, ঈদের দিন কি আপনাদের ইমার্জেন্সি ওয়ার্ডটা খোলা থাকবে? পাড়ার এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ, আর দাদু শুনলো ট্যাঙ্কের ভেতরে শোল মাছ। এই স্নেহা, তুমি আমারে পছন্দ করো? না, তুমি তো আমায় জিজ্ঞেস করলে না যে আমি তোমাকে ভালোবাসি কিনা। সত্যি তুমি আমারে ভালোবাসো? না, তাই চলে যাও না আমার জীবন থেকে। আমি তো তোমার সাথে 100 বছর বাঁচতে চাই। সত্যি তাই? না। অরুণ ভাই, শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়, কথা কি সত্য? না ভাবি, ভোরের স্বপ্ন সত্যি হয় না। আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি, একটাও কি পূরণ হয়েছে? বলেন কি অরুণ ভাই, প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ভাবি, ভোরের স্বপ্ন যদি সত্যি হইতো বছরে 3-4 বার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি। তুমি জানো পাশের বাড়ি সঞ্জিত ভাইয়ের বউ পালিয়ে গেছে। হ্যাঁ, তা আমি কি করব? কেন এখন আর বলবে না, ওর বউয়ের মতো হইয়ে দেখা। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি, সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই আমি আমির খান। নাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। একটা জঙ্গলি জানোয়ারের সাথে বিয়ে হয়েছে, জীবনটা একবারে তেজপাতা করে ফেলছে। আরে ভাবি, আজকেও ভাইরে বকাবকি করতেছেন, আজকে আবার কি করলো ভাই? দেখেন না অরুণ ভাই, সারা ঘর নোংরা, তার ভিতর বসে রয়েছে। এর থেকে তো কুত্তাও ভালো, নিজের জায়গায় পরিষ্কার করে তারপরে তো বসে। তাইলে এইটা তো প্রমাণিত হইলো আমার ভাই আর যাই হোক কুত্তা না। আপনি কোন জেলায় বসবাস করেন? আমি জেলো তাই না। জেলো থাকেন না আপনি? না। কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে? আপনার জেলো থাকার কথা বলছি না, বাড়িতে থাকার কথা বলছি না, বলছি কোন জেলায় বসবাস করেন? আমি বউ লাগে থাকি। কই গো, বলছি সব সময় ফোন দেখে দেখে তো আমার চোখ দুটো খারাপ হয়ে গেল। ও তাহলে ফোনটাকে কিছুক্ষণ সাইডে রেখে আমাকে দেখ। হ্যাঁ, তোমাকে দেখে আবার মাথাটাও খারাপ করবো নাকি?
টুম্পা আমি একটু বাইরে যাবো, আমার কাছে একটা টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। আচ্ছা আজকে খাবে তুমি? কি কি অপশন আছে? রাইস, চাবল আর ভাত। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে তোমাকে না আমি খুব ভালোবাসি। আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো। বলছি কি চাকরি পেলে? কেন? ওই মাস্টারের। তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো, অন্তত দুটো খেতে তো পাবো। আচ্ছা টুম্পা বলো তো, মেয়েরা যখন কান্না করে তখন মুখে হাত দিয়ে কেন কান্না করে? অবশ্যই জানি, যাতে কান্নার আওয়াজটা বাইরে না যেতে পারে সেই জন্য। আরে না, মেয়েরা সব পাপ তো মুখ দিয়ে করে, তাই মুখে হাত দিয়ে কান্না করে। ছেলেরা চোখে হাত দিয়ে কান্না করে কেন জানো? কারণ ছেলেরা চোখ দিয়ে শুধু পাপ করে না, ধর্ষণও করে। কই গো, বলছি আমার না লিপস্টিক শেষ হয়ে গেছে, বাজার থেকে একটা লিপস্টিক কিনে এনে দাও। আরে এ কি বলছো? কতদিন আগেই তো তোমাকে লিপস্টিক এনে দিলাম। কত লিপস্টিক লাগে তোমার? তা আমাকে বকছো কেন? সব লিপস্টিক তো তুমিই খাও। মদ খাও। কি মদ? বাংলা মদ। গাওলা মদ। কি দিয়ে খাবি? কি দিয়ে? ও মাংস। চিপ দিয়ে। মাংস। চিপস দিয়ে। মদ দিয়ে। আচ্ছা বৌদি, বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো? না না ঠাকুরপো, আমি তো জানি না। ও বাবা, তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না? আরে ঠাকুরপো, আমি চালাতে জানি না, তাতে কি হয়েছে? তুমি চালাবা, আমি পিছনে বসবো। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। এই কই তুমি? দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি, এটা সবার ক্ষেত্রেই হয়, কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো, মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি, বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে। কই গো, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, পয়সা দাও, আমি লিপস্টিক কিনবো। হ্যাঁ, লিপস্টিক খাও যারে, টাকা চাওগা তারে। তুমি আমার সাথে প্রতারণা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি তো আগে বলোনি যে তোমার রানী নামে একটা বউ আছে? হ্যাঁ, বিয়ের আগে আমি শ্বশুরমশাইকে বলেছিলাম যে আমি আপনার মেয়েকে পুরো রানীর মতো করে রাখবো। বিয়ে করে বউ হয়ে আসি নাই তো, মনে হচ্ছে জানি ঘরে চাকরানি হয়ে আসছি। দেখো, সারাদিন কষ্ট করে বাসায় আসি, 2-4টা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে। আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না। কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে? ওই যে মাঝে মাঝে বলো না, কদিনের জন্য বাপের বাড়ি যাবো, ওই কথা শুনলে। আচ্ছা টুম্পা বলো তো, মেয়েরা যখন কান্না করে তখন মুখে হাত দিয়ে কেন কান্না করে? অবশ্যই জানি, যাতে কান্নার আওয়াজটা বাইরে না যেতে পারে সেই জন্য। আরে না, মেয়েরা সব পাপ তো মুখ দিয়ে করে, তাই মুখে হাত দিয়ে কান্না করে। ছেলেরা চোখে হাত দিয়ে কান্না করে কেন জানো? কারণ ছেলেরা চোখ দিয়ে শুধু পাপ করে না, ধর্ষণও করে। কি ব্যাপার? তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো
বলবা? তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই আমি আমির খান। মদ খাও। কি মদ? বাংলা মদ। গাওলা মদ। কি দিয়ে খাবি? কি দিয়ে? ও মাংস। চিপ দিয়ে। মাংস। চিপস দিয়ে। মদ দিয়ে। ও ঠাকুরপো, বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও? না না বৌদি, আমি তো টোটো চালাই। আচ্ছা বাবু, বলো তো মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সব থেকে বেশি কি খায়? আরে ওরা তো সব থেকে বেশি ভাও খায়। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ কি আছেন? হ্যাঁ বলুন। আপনি কি দেবাশিস সরকার? হ্যাঁ আমি দেবাশিস, বলুন। আমি ব্যাংক থেকে এসেছি। যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে। হ্যাঁ আমার লোন আছে তো, আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে, আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে। আচ্ছা, এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামেই আছে, কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে। ও। হ্যালো বাবা, দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো? এ তো পুরো কাঁচা ভিখারি। তুই মুরগির ঠ্যাং খাস? না, কহান দে না কহান দে কোন নোংরার মধ্যে দাইতে বাড়ায়। মুরগির ঠ্যাং খাবে না, ডিমটা ভাল লাগে, ডিমটা খাই। হ্যাঁ, ডিমটা তো খাবি। মুরগির গুয়া দিয়ে বানাই যে। মুরগির গুয়া দিয়ে বানাই যে। আচ্ছা মামুন, তোর বয়স কত হইল রে? আমার 20 বছর। আর তোর? আমারও 20 বছর পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে চল দুজনে মিলে 20-20 ম্যাচ খেলি। এখন না, 3 দিন পর। কেন 3 দিন পরে কেন? এখন পিস ভিজা আছে তো তাই। কই গো, বাজারে যাও তাড়াতাড়ি। বাজারে গিয়ে আমার জন্য একটা নলক্কা হার আর শাঁখা বাঁধানো, পলা বাঁধানো আর একজোড়া কানে নিয়ে আসো গা। ও বাবা, তুই তো এমন বলছিস, তোর বাপ আমার কাছে টাকা রেখে গেছে। যদি না নিয়ে আসি তুই কি করবি রে আমার? আরে কিছুই করব না গো, শুধু এক কাপ চাই, একটু সামনে বিষ মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি যা, আমি মায়ের বাড়ি যাব। এই তুমি আর আব্বা না গরু কিনতে গেলাম? গরু কই, আব্বা কই? তোমার বাপেরে নিয়ে গরুর হাটে তো যাই নাই, নিজের মানিজ্য সব ডুবাই দিয়েছি। দেখো, বাপ তুলে কথা বলবে না। কি করছে আমার বাপ যে তোমার মানিজ্য চলে গেছে? তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত। মদ খাও। কি মদ? বাংলা মদ। গাওলা মদ। কি দিয়ে খাবি? কি দিয়ে? ও মাংস। চিপ দিয়ে। মাংস। চিপস দিয়ে। মদ দিয়ে। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। সত্যি করে বলো, আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো? কারোর সাথে না। আমার দিব্যি দিয়ে বলো। তোমার দিব্যি। তোমার মা দিব্যি দিয়ে বলো। দুটো মেয়ের সাথে প্রেম করি, একটা রিয়া একটা পিয়া, আর 4টে মেয়ের সাথে টুকটাক কথা হয়, আর 3-4টে বৌদি আছে এদিক ওদিক। নাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। পাড়ার এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ, আর দাদু শুনলো ট্যাঙ্কের ভেতরে শোল মাছ। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়িস না। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে। আচ্ছা শোনো। হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি।
দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত 1 গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। কি বললে তুমি? তাহলে আমাকে সোনার চেন কিনে দেবা না? না, দেব না। আমার কাছে পয়সা নেই। যা পয়সা ছিল আমি জুয়ো আর মাল খাই শেষ করে ফেলেছি। তোকে আমি সোনার চেন কিনে দেব না। ও দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, তুই দেখা মজা। কি মজা দেখাবি তুই আমাকে? দাঁড়া। হ্যালো মা, তোমার জামাই না আমাকে সোনার চেন কিনে দিচ্ছে না, একটা সিমেন্টের বস্তা নীল ড্রাম কিনে পাঠিয়ে দাও তো। দাঁড়া, এবার দেখ তোকে কেমন জমাই। পুরো 4 ঘন্টা পর তুমি বাড়ি এসেছো, কোথায় ছিলে এতক্ষণ? পুরুষ মানুষ কখনো সময়ের হিসাব দেয় না। সাইকেল লিক হয়ে গেছে। যদি ভাইরাল হয়ে যাই সেই ভয়ে আমার বন্ধুগুলো আমারে সাপোর্ট করে না। আর তোমরা তো দূরের কথা, তোমরা তো আমারে চিনোই না। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে রিপিট আফটার মি। আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। ওকে ওকে। 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয়? 4 এর পর কি হয়? আপনি ভিডিও দেখছিলেন না? আপনি ভিডিও দেখছিলেন না? আটকানো গেল না। আচ্ছা, জিতে গেছেন, আপনার কেমন লাগছে? আমার খুব মজা লাগছে, কারণ আপনাকে হারাতে পেরেছি। আমি কি বলেছি আপনাকে রিপিট করতে? এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই, কেমন আছো বাবা তোমরা? খতম। কিরে টুম্পা, সেকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি, তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো? এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতেই আমার রুচিতে বাধে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? হ্যালো, কেমন আছো তুমি? আমি একদম মাস্ত। কেন? সকাল থেকে কোনো কল নাই, মেসেজ নাই, সবকিছু ঠিক আছে তো? সাল বদলে গেছে, ক্যালেন্ডার বদলে গেছে, তো তো
আমিও বদলে গেছি। এখন থেকে তোমার ফোন আসবে, তারপরে আমার ফোন যাবে। তুমি আগে মেসেজ করবে আমাকে, তারপরে আমি এখান থেকে মেসেজ করব। তুমি আমার কেয়ার করবে, তারপরে আমি তোমার কেয়ার করব। তুমি আমাকে সময় দিবে, তাহলেই দেব তোমাকে আমার সময়। তো শোনো স্বামীজান, সম্পর্কে যেহেতু দুজনেই আছি, তাহলে দুজনকে তো সমান সমান কেয়ার করতে হবে, তাই না? ঠিক কিনা? এটা কি সব সময় পাগলের মতো আমি তোমাকে মেসেজ আর কল করব তোমার চিন্তায়, আর তোমার পক্ষ থেকে থাকবে শুধু নীরবতা? কেন? আর হ্যাঁ, নিজে থেকে আমি তোমাকে আর কখনো আই লাভ ইউ আর বলবো না। আগে তো তুমি তোতা পাখির মতো বলতে থাকতে আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন কি হয়েছে? সব দায়িত্ব কি আমি নিয়ে রাখছি? কথা খুবই সিম্পল স্বামী বস, এক হাতে দাও আর এক হাতে। আচ্ছা শোনো, তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে, তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো? আগের তুমি আর এখনকার তুমি? আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম, সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি। ফোন করি, ও বাবু তুমি খাইছো? খাওনি? আমিও খাইনি। তুমি না খালি কিন্তু আমিও খাবো না। ওরে বাবা, সে কি প্রেম! যেন সাক্ষাৎ ফেরেশতার সঙ্গে আমি প্রেম করছি। আর এখনকার তুমি ফোন করে, এই শরীর বাচ্চা তুই কোথায়, তাড়াতাড়ি বাড়ি আয়। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না। আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললে কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। কই গো ভাবিজি, তোমার বোনকে ফোন করে, তোমার বোনকে ফোন করে বলবো আই লাভ ইউ। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বোন এই কথাই বলবি? আরে যাইবু পাগল হয়ে গেছে নাকি? আর তখনই তোমার বোনকে আমি বলবো, শালি এপ্রিল ফুল। আচ্ছা ঠিক আছে করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জামাই বাবু। আরে শালি আই লাভ ইউ। আই লাভ ইউ টু জামাই বাবু। তাই মুঝে খাওয়া দিদি আবার জানতে না পারে। এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমারে সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন।
ভাইরাল হয়ে যাব দেখে আমার ফ্রেন্ডরাই আমার ভিডিওতে লাইক করে না, আর তোমরা তো দূরের কথা। একটা লাইক আর একটা ফলো তো দিয়ে দেন না ভাই, দিয়ে দেন। টুম্পা আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেচে কিডা? ভালো লাগে না যত। আরে কি হয়েছে গো, সকালবেলা এত মাথা গরম কেন? মাথা গরম হবে না, মাথা গরম হবে না। আমি শালা আধার কার্ড বানিয়ে দিয়েছিলাম, শালা কোন অশিক্ষিত বানিয়েছে কে জানে। আমি নাম দিয়েছিলাম কি জানো? কমল রায়। আর আধার কার্ডে এই যে কন্ডম চাই। বাবা কি বলছিস? তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি? বিড়ি। কোন কোম্পানি? যে কোনো কোম্পানির হলেই চলবে। এটা বিড়ি দে না। আরে বিড়ি দাও। টুম্পা আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেচে কিডা? শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমারে সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না?